আসসালামু আলাইকুম। Redmi Note 12 ইউজাররা যারা এটার স্টক ক্যামেরা নিয়ে অনেক প্যারায় আছেন তাদেরকে আজকে সফট একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব LMC এর লেটেস্ট একটি ক্যামেরা অ্যাপের মাধ্যমে। আজকের ক্যামেরা অ্যাপটি রেডমির জন্য খুবই কমফোর্টেবল একটি ভার্সন। বিশেষ করে এতে অনেকগুলো প্রবলেম ফিক্স করা হয়েছে, যেমন গ্রিন স্ক্রিন ফ্রিজ করা অথবা ক্যামেরা অ্যাপ থেকে বের করে দেওয়া। এই প্রবলেমগুলো এই নতুন ভার্সনের LMC ক্যামেরাতে ফিক্স করা হয়েছে এবং সাথে শেয়ার করব Redmi Note 12 এর জন্য একটি XML বা কনফিগ ফাইল, যেটার মাধ্যমে আপনারা সবগুলো লেন্স ব্যবহার করে এই ক্যামেরাটি দিয়ে ফটো তুলতে পারবেন। সাধারণত কিন্তু আপনারা ম্যাক্রো বা আলট্রা ওয়াইড লেন্স দিয়ে LMC ক্যামেরাতে ফটো তুলতে পারেন না। এই XML ফাইলটি দিয়ে আপনারা সবগুলো লেন্স ব্যবহার করে ফটো তুলতে পারবেন। সো ভিডিওটি রিয়েলি অনেক ইন্টারেস্টিং হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন and চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, আজকে আমি যে ভার্সনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে LMC 8.8। এটি তাদের লঞ্চ করা একদমই লেটেস্ট LMC এর ভার্সন। সো ক্যামেরাটি ব্যবহার করার জন্য প্রথমে আপনারা জিক্যাম হাব হাসলি ডেভেলপারের ওয়েবসাইট থেকে ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার্থে এটা ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথমে আপনারা ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপরে ফাইল ম্যানেজারে এসে আপনাদের ডাউনলোড করা ফোল্ডার থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। As you can see, আমাদের অ্যাপ ইনস্টল কমপ্লিট। এখন ক্যামেরা অ্যাপটি ওপেন করা যাক। পারমিশনগুলো আমি প্রথমেই অ্যালাউ করে দিব। ডান। As you can see, আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটি ওপেন হয়েছে। এখন আমাদের প্রথম কাজ Redmi Note 12 এর জন্য তৈরি করা XML ফাইলটি এখানে ইম্পোর্ট করতে হবে। তবে এখানে XML ফাইল ইম্পোর্ট করার প্রসেসটা একটু ভিন্ন, সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে আমরা উপরের লেফট কর্নার থেকে এখানে ক্লিক করব and HDR+ অফ রাখবো। দেন মোর সেটিংস, জেনারেল থেকে একটু নিচে আসবো and কনফিগে ক্লিক করব and সেভ সেটিংসে ক্লিক করব। এখানে র্যান্ডম একটি নেম দিয়ে প্রথমে আমরা একটি কনফিগারেশন ফাইল ক্রিয়েট করে নিব। যেন এটি আমাদের ফোনের ফাইল ম্যানেজারে কনফিগারেশন ফাইলের জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করে এরপরে আমরা ক্লিক করব ইম্পোর্ট সেটিংসে। এখন আমাদের Redmi Note 12 এর জন্য তৈরি করা XML বা কনফিগারেশন ফাইলটি ইম্পোর্ট করতে হবে, যেটি ডাউনলোড লিংক আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ডোন্ট ওয়ারি, কোনো পাসওয়ার্ড নেই, সো ইজিলি আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আমি এখন আমার ডাউনলোড করা ফোল্ডার থেকে XML ফাইলটি সিলেক্ট করে ইম্পোর্ট করে নিলাম। এখন ব্যাকে চলে যাব। নাও ক্যামেরা অ্যাপে কনফিগারেশন ফাইলটি ব্যবহার করার জন্য শাটার বাটনের লেফট সাইডে ডাবল ক্লিক করব অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কনফিগারেশন ফাইলটি শো করছে। এটা সিলেক্ট করে নিব, ইম্পোর্ট অ্যান্ড সি গাইস, এখন কিন্তু রাইট সাইডে অনেকগুলো অপশন চলে এসেছে। এখন রাইট সাইডের ওই উপরের UW অপশনে ক্লিক করলে আপনারা আলট্রা ওয়াইড লেন্সটি ওপেন করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটি ফটো তুলি। As you can see, কোনো রকম ক্র্যাশিং প্রবলেম বা গ্রিন স্ক্রিন প্রবলেম নেই। এছাড়াও এনে আপনাদের ফোনের প্রাইমারি লেন্সে সুইচ হবে অ্যান্ড MA ম্যাক্রো লেন্স। এখন এই ফোনেরই স্টক ক্যামেরা এবং এই ক্যামেরা অ্যাপটি দিয়ে তোলা ডিফারেন্ট মুড এবং ডিফারেন্ট লোকেশনের ছবি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আপনারা নিজেরাই দেখে জাজ করে নিন কোনটি সেরা। সো গাইস, এই ছিল ভিডিওর কোথাও বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।